নতুন নতুন কিন্তু মুসল্লি এখানে আসে একটা ভালো লাগে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ শুক্রবারের দিনে এখানে নতুন নতুন মুসল্লি পাওয়া যায়। মুসল্লি পাওয়া যায়, জি, জি। তাদের সাথে কথা বলে আলোচনা করে মজা পাই, ভালো লাগে এটা না? ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا শুভাকাঙ্ক্ষী সকল ভাই ও বোনদেরকে জানাই ভালোবাসার লাল সালাম। আসসালামু আলাইকুম। শুক্রবারের সাপ্তাহিক ধারাবাহিক পর্বে চলে এসেছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সূরা মসজিদে। আমার এই ভিডিওগুলোতে পাবেন শিয়াদের জামাত, সুন্নিদের জামাত এবং আহলে হাদিসের শুক্রবারের জামাত। শুক্রবারের জামাতে বাংলা খুতবা, আরবি খুতবা, নামাজের সকল বিষয় তুলে ধরা হয়। আমি নিজে ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়তে ভালোবাসি এবং প্রত্যেকটা মসজিদের নামাজগুলো আমি ভিডিও করে রাখি এবং পরবর্তীতে আপলোড করি। এগুলো অনেকেরই ভালো লাগবে আশা করি। আমার মতো অনেকেরই আলাদা আলাদা মসজিদে শুক্রবারের নামাজ পড়ার একটা আগ্রহ আছে, কিন্তু সবাই চাইলেই সকল মসজিদে যেতে পারে না। আমার সাপ্তাহিক ভিডিওগুলো দেখলে আপনি আপনার মনের আশা কিছুটা হলেও পূরণ হবে আশা করছি। তার এই ধারাবাহিক পর্বে আজকে চলে এসেছি সূরা মসজিদে। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, সকল বিষয় জানতে পারবেন আশা করি। দেখি এবার পুকুরটা একটু দেখি, পুকুরটা কেমন। এই একই মেসেজ দেওয়া আছে, কারো হাতে টাকা পয়সা দিবেন না, দান বক্সে পেয়ে লুন। সুবিশাল পুকুর। এখানে অনেকে মানত করার জন্য আবার পোলাও টোলাও নিয়ে আসছিল। এই যে এখানেও পোলাও দেওয়া হয়েছিল, পোলাও এখান থেকে দিয়ে পোলাও অলরেডি শেষ। দুইটা বাটিতে পোলাও দিয়েছিল। বিভিন্ন জন বিভিন্ন নিয়তে এখানে পোলাও বিতরণ করে। ওই যে কর্নারে পোলাও দিতেছে। এখানে অনেকে অনেক নিয়তে পোলাও দেয়। এই পোলাও দেওয়া বিষয়ে অনেক মতভেদ আছে। অনেকে বলে এগুলো সেইরকম, অনেকে অজুখানা, পেশাব পায়খানার জায়গা আছে, এখান থেকে উজু করে বের হয়ে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সূরা মসজিদ বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত। ঘোড়াঘাট উপজেলা থেকে 3 কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তর ধারে 350 থেকে 250 গজ আয়তনের একটা বিশাল দিঘির ধারে মসজিদটি অবস্থিত। বাংলাদেশের মুসলিম স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন সূরা মসজিদ।
সূরা মসজিদ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি মসজিদ। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দৃষ্টিনন্দন এই মসজিদে নির্মাণশৈলী দেখতে এক নজরে দেখতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। সূরা মসজিদের ইতিহাস আলোচনা করতে গেলেই প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদ প্রায় 550 বছর আগে নির্মিত। তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। অনেকে এই মসজিদটিকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ বলেন সূরা মসজিদ, আবার অনেকের কাছে এটি শাহী সুজা মসজিদ নামেও পরিচিত। স্থানীয়দের মতে সূরা শব্দের অর্থ অপদেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকেরই বিশ্বাস। আবার মসজিদটি স্থাপত্য শৈলী দেখে অনেকেরই ধারণা 16 শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটিকে আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ বলে অনেকে দাবি করে। আবার মুরব্বীদের বলে মুঘল আমল বাংলার সুবেদার শাহ সুজা এই মসজিদ নির্মাণ করেন, তাই তারা একে শাহ সুজা নামের মসজিদ নামেও ডেকে থাকেন। সূরা মসজিদ প্রধানত 2 অংশে বিভক্ত: মূল নামাজের কক্ষ ও বারান্দা। নামাজের কক্ষের পরিমাণ 7.84 এবং 7.84 মিটার এবং বারান্দাটি 4.48 মিটার লম্বা ও 2.12 মিটার চওড়া। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেয়ালে 1.80 মিটার প্রস্থ। মূল নামাজ কক্ষের ছাদে অর্ধগোলাকার গম্বুজ দ্বারা আবৃত। বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ 3টি গম্বুজ। নামাজ কক্ষের 4 কোণে 4টি ও বারান্দায় 2টি পাথরের বুরুজ আছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণে 1টি করে খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে। বারান্দার উভয় পাশেই 1টি করে প্রবেশপথ আছে। মসজিদের ভেতরে কিবলা দেয়ালে 3টি সুন্দর আকৃতি অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মিহরাব আছে। এটা হলো বারান্দা টাইপের। বারান্দায় একটা কাতার হয়, মসজিদের ভিতরে 3টা কাতার, আর বারান্দায় একটা কাতার আছে। এখানে আবার গম্বুজ আকৃতির, বারান্দায় 3টা গম্বুজ। কাছে পলাশবাড়ি অথবা গোবিন্দগঞ্জ নেমে সূরা মসজিদ যেতে পারেন। গোবিন্দগঞ্জ থেকে অটো ভ্যান দিয়ে যেতে পারেন, আর পলাশবাড়ি থেকেও সেম প্রসেসেই আসতে পারবেন। ঘোড়াঘাট উপজেলা এবং পলাশবাড়ি উপজেলা একদম কাছাকাছি। সেক্ষেত্রে দিনাজপুর না গিয়ে গাইবান্ধা থেকেও আসা। এই কাজগুলো কত ছোট ছোট ইট আকৃতির করে এগুলো কাজ করা। এখানে আবার সময় দেখার জন্য একটা ঘড়ি লাগাই দিছে। কত সুন্দর কাজ! আজ থেকে 600-700 বছর আগের কাজ। এগুলো দেখলেই ভালো লাগে। টাইলস আকৃতির করে এগুলো করা লাগানো আছে। এই যে এখানে আবার কালো পাথর দেয়া আছে। কালো পাথর দিয়ে 4টা কর্নারে 4টা কলামের মতো করা আছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিন জালালি। আচ্ছা হুজুর, আপনি এখানে কতদিন হলো খতিব আছেন? আমি প্রায় 3 বছর পার হয়ে গেছে। 3 বছর না? পাশাপাশি অন্য কোনো কাজ করেন নাকি শুধু একাধারে খতিব? খতিবের দায়িত্বে আছি, আর আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা মসজিদ আচ্ছা আছে আর কি। হুজুর, তাহলে 5 ওয়াক্ত নামাজ কি ইমাম আলাদা? 5 ওয়াক্তের মুয়াজ্জিন আছে। মুয়াজ্জিম আছে না? মুয়াজ্জিমই ইমামের দায়িত্ব পালন করে? 5 ওয়াক্ত নামাজ এবং আজান উনিই দেয় না? আচ্ছা, হুজুরের বাসা কোথায়? এখান থেকে মসজিদ থেকে আমার মাদ্রাসা থেকে কত দূরে? এখান থেকে মসজিদ থেকে আমার বাসা 5 কিলো হবে। চৌধুরী গোপালপুর ঐতিহ্যবাহী একটা মেলা আছে, চৌধুরী গোপালপুর মেলার পাশে মরিচা গ্রাম। আচ্ছা আচ্ছা।
হুজুর এখানে যে 3 বছরের শুরু থেকে যে আপনি এখানে দায়িত্ব পালন করতেছেন, এখন পর্যন্ত আপনার অন্যান্য মসজিদেও খতিব হিসেবে ছিলেন। জি। তো এই মসজিদে আসার পরে আপনার ইয়েটা কেমন, মতামত যে এখানে? না, এই মসজিদে আসার পর আসলে মূলত এর আগে যে মসজিদগুলোতে ছিলাম ওই মসজিদগুলোতে আপনার হলো মুসল্লি জেলা, সেগুলো তো প্রতিনিয়ত মুসল্লি, জি জি প্রতিদিন একই মুসল্লি। জি, এখানে নতুন নতুন কিন্তু মুসলিম এখানে আসে একটা ভালো লাগে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ শুক্রবারের দিনে এখানে নতুন নতুন মুসল্লি পাওয়া যায়। মুসল্লি পাওয়া যায়, তাদের সাথে কথা বলে আলোচনা করে মজা পাই, ভালো লাগে এটা না? ভালো লাগে। আর তাছাড়া একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম সেই মসজিদ, এটা যা ইতিহাসের পাতায় আছে, এই জন্য এই সমস্ত অনুভবে ভালো লাগে আর কি। আচ্ছা হুজুর, এই মসজিদ সম্পর্কে আপনার জন্মলগ্নের কোনো সূত্র বা তথ্য কি জানা আছে? না, এই মসজিদের জন্ম, এই মসজিদ কবে তৈরি হয়েছে এটার সঠিক তথ্য কেউ দিতে পারবে না। আচ্ছা, তবে অনুমান করা যায় 6 থেকে 700 বছরকার আগের, আনুমানিক একটা কথা 6 থেকে 700 বছর পূর্বের সেই সুজা টিপু সুলতানেরও আগে, টিপু সুলতানের আগের আমলে। সুজা শাহ। হুজুর তাহলে এই মসজিদের আসলে অ্যাকচুয়াল নাম কি নামে বলা হয়? আসলে এর মূলত সাইনবোর্ডে যে নামটা আছে সুরা মসজিদ, সুরা সুরা মসজিদ, কিন্তু সুলতানি আমলের সেই সুরা মসজিদে, কিন্তু ঘটনা হলো অনেকে সুজা মসজিদ বলে ডাকে, অনেকে আবার সৌরা মসজিদ বলে বিভিন্ন, কিন্তু আসলে মূলত সুরা মসজিদ। আচ্ছা, মসজিদের নাম। হুজুর এই নামাজের পরে আপনি আবার বাসায় চলে যান না? জি, নামাজের পর বসে চলে। আচ্ছা হুজুর, এইখানে তাহলে মুয়াজ্জিম আছে, ইমাম খতিব আছে, এবং কি খাদেমও কিছু আছে? হ্যাঁ, খাদেম আছে। কয়জন আছে? অনেক মানুষ লাগে, উপরে তাম্বু টাঙ্গাইতে হয়, বিশাল তাম্বু, ওই যে বারান্দায় যে তাম্বুটা আছে, হ্যাঁ, শুক্রবারের জন্য। শুক্রবার করে শুধু। আর শুক্রবার ছাড়াও অনেক জায়গা থেকে লোকজন আসে এখানে, কিন্তু শুক্রবারে একটু লোকজন বেশি আসে, লোকজনের আমেজ বেশি, আগমন বেশি, কিন্তু অন্য দিনে একটু কম আসে। তো যাই হোক, এই যে অনেক খাদেম আছে, 5-7 জন আছে, ওরা ঝাড়ু ঝাঁটা দেয়, মানে উপরে তাম্বু টাঙ্গাইতে হবে, নিচে ওটা বিছাইতে হয়, আছে আর কি 5-7 জন সর্বমোট। যাক হুজুর, কথা বলে অনেক ভালো লাগলো, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়োগ কেউ করবো না, সুন্নতের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। বাহিরে যারা আছি মেহেরবানি করে ভিতরে প্রবেশ করি। মসজিদের ভিতরে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, যারা বাহিরে বসে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সামান্য সময়, অল্প সময় আলোচনা হবে, আমরা ইনশাআল্লাহ সকলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ভিতরে বসার আশা এবং বসার সুযোগ করে দেখ। যারা বাহিরে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال تعالى الله في
والفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম হাযিহি জাহান্নাম আল্লাতী هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم يطوفون بينها وبين حميم آن صدق الله العظيم আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে সেই ঐতিহ্যবাহী প্রাচীনতম এই সোজা মসজিদে নামাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা মুসল্লি ভাইরা আমরা সকলেই সেই মহান প্রভুর দরবারে কালিমাতুন শুকরিয়া আদায় করি, সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবীজি মদিনার মাটিতে নীল সাদা গম্বুজের নিচে দুইজন সাহাবীকে সাথী করে নিয়ে চিরতরে ঘুমিয়ে আছেন। সেই দরুদের নবী উম্মতের কান্ডারির উপরে ছোট্ট একটা দরুদ বর্ষিত হোক। সকলে জবান ছেড়ে দিয়ে একটু আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? যে অবস্থায় থাকি, সুখে থাকি দুঃখে থাকি, শুকরিয়া আদায় হবে কার? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের খুতবার ভিতরে যে বিষয়ে আলোচনা হবে সে বিষয়টা আমরা আগে ক্লিয়ার করে নেব। সেটা হলো কি বিষয়ে আলোচনা হবে। আমরা আজকে কি বিষয়ে আলোচনা শুনবো? কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা। যত তাফসীরুল কোরআন মাহফিল না, যে দীর্ঘ সময় আলোচনা 2-2.5 ঘন্টার সময় পাওয়া যাবে, এরকম তো কিছু না। নামাজের সময় অল্প সময় আমরা একটু কথা বলবো, সে কথাগুলি মনোযোগ সহকারে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? যে আলোচনাটি শুনবো এই আলোচনাটি যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় হলো জাহান্নামী যারা যাবে তাদের বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। দুইটা জায়গা। কয়টা? এই দুইটা জায়গা কাদের জন্য বানাইছেন? কথা বলেন। মানুষের জন্য, জিন আর ইনসানের জন্য এই জান্নাত এবং জাহান্নাম বানাইছে। শুধু কি তাই? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে
জানাই দিয়েছেন কোরআনুল কারীম দ্বারা যে কোন কাজ করলে তোমরা জান্নাতে যাইতে পারবে আর কোন কাজ না করলে তোমরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক কি বিষয়গুলি ক্লিয়ার করেন নাই? কোরআনুল কারীমের ভিতরে তো আল্লাহ পাক এগুলি ক্লিয়ার করেছেন। শুধু কি তাই, মানুষ, এই পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে দেব দেবীর পূজা করা শুরু করলো, আগুনের পূজা করা শুরু করলো, বড় একটা বট গাছ দেখলে সেটাকেও পূজা করা শুরু করলো, যাকেই বড় দেখে তাকেই পূজা করা শুরু করলো। সে মনে করে এই বুঝি আমার সৃষ্টিকর্তা। কথা ঠিক না ব্যাঠিক? এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার নাম ছিল তারেক, আরো একটা নাম আছে, নাম হলো আজর। কি নাম? আজর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার আজর নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিয়ে নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় প্রকাশ করে দিয়েছেন। আসলে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক। কি নাম ছিল? কিতাব প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক, কিন্তু আজর নামটা কি জন্য আসলো? দুনিয়ার বুকে সাধারণ একটা উপমা, সাধারণ একটা এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দুনিয়ার বুকে যারা কলার ব্যবসা করে, কলার বোঝা মাথায় নিয়ে যখন হাঁটতে শুরু করে, মানুষ পিছন দিয়ে ডাক দেয়, ও কলা করে ডাক দেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আসলে কি ওই লোকটার নাম কি কলা, কিন্তু ডাক দেয় কি, এই কলা। রিস্কা বলা যায়, খালি রিস্কা নিয়ে যদি হাঁটতে শুরু করে, পিছন দিয়ে ডাক দিয়ে কয়, এই রিস্কা, এই রিস্কা, এরকম করে বলে কিনা? আসলে কি লোকটার নাম রিক্সা? যাই যে ব্যবসা করে সেই ব্যবসার নাম ধরে তাকে ডাকে। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একটা মূর্তি, যে মূর্তিটার নাম ছিল আজর, এই আজর নামের মূর্তিটা সব সময় যেখানে যাইতো সেখানে সঙ্গে রাখতো, ঘাড়ের উপরে নিয়ে সব সময় ঘুরে বেড়াইতো। যেখানে যাইতো সেখানে সেই আজর নামের মূর্তিটা তার ঘাড়ের ভিতরে থাকতো। এই জন্য পিছন দিয়ে ডাক দিয়ে মানুষ ডাকতো আজর। তার মানে কি ঘাড়ে কি আছে? মূর্তি। মূর্তির নাম কি? আজর। নাম ধরে না ডেকে, যেভাবে আমরা ভ্যানওয়ালা ভ্যান করে ডাকি, ভ্যানওয়ালাটাকে ভ্যান করে ডাকি, রিস্কাওয়ালাকে রিস্কা করে ডাকি, কলাওয়ালা কলা করে ডাকি, এইভাবে সেই যুগের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, ওই মূর্তির নাম ধরে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেহেতু উপাধি দিয়েছো আজর, আমি আর বসে থাকি কি করি? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই আজরটাই তার নামে উপাধি করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকাল থেকে আল্লাহকে খোঁজা শুরু করলো, সৃষ্টিকর্তাকে খোঁজা শুরু করলো। কে আমাকে সৃষ্টি করেছে, কে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইছে, এই চিন্তা ভাবনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেনের ভিতরে ঢুকে গেছে। সূর্য যখন উদিত হয়, অন্ধকারটাকে আলোকিত করে দেয়, সারা পৃথিবী আলোকিত করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলো, এই সূর্যই মনে হয় আমার সৃষ্টিকর্তা, এই সূর্যেরই পূজা করতে হবে, এমনটা মনে মনে ভাবলো। কিন্তু সন্ধ্যার সময় যখন আলো নিভে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, না না না, এই সূর্য কোনোদিন খোদা হতে পারে না, এই সূর্য কোনোদিন আমার সৃষ্টিকর্তা হতে পারে না।
যে সৃষ্টিকর্তা, সে তো ডুববে না আর উঠবে না। যেহেতু সন্ধ্যার সময় সে ডুবে যায়, যেহেতু আমার খোদা হতে পারে না, সে আমার সৃষ্টিকর্তা হতে পারে না। রাত্রে বেলায় চন্দ্রকে দেখে চন্দ্র আমার খোদা হবে, আমার সৃষ্টিকর্তা হবে। দিনের বেলায় যখন চন্দ্র দেখা যায় না, ঠিক এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না, এই চন্দ্র আমার সৃষ্টিকর্তা হতে পারে না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে করতে, খুঁজতে খুঁজতে আল্লাহকে খুঁজতেছে, আল্লাহকে পাবে কিভাবে। ঠিক তার মাথার ভেতরে একটা ব্রেন চলে আসলো যে আমি এতদিনে বুঝেছি আমাকে কে সৃষ্টি করেছে। আমি এতদিন অনুমান করতে পেরেছি আমাকে কে সৃষ্টি করেছেন। এই সূর্য যার পূজা আমি করতে চাচ্ছি, আসলে এই সূর্যকে সকাল বেলায় পূর্ব আকাশে উদিত করে, সন্ধ্যার সময় যে পশ্চিম আকাশে ডুবিত করে, রাত্রে বেলায় চন্দ্রকে আলোকিত করে, আবার দিনের বেলায় তার আলোর ক্ষমতা নিভিয়ে দেয়। এই সমস্ত যাই করে সেই হলো আমার প্রকৃত খোদা। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী যে বানাইছেন, এই আকাশ মণ্ডলীকে যে বানাইছেন, পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করলেন, যিনি সৃষ্টি করে সুন্দর ভবন তৈরি করেছেন, সেই অদৃশ্য খোদা হলো আমার আল্লাহ, সে হলো আমার সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেলেন, অদৃশ্য আল্লাহকে খুঁজে পেলেন। আলিমুল গায়ব বিজাতিস সুদূর, অদৃশ্য খোদাকে আল্লাহকে পেয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর গোলামি করা শুরু করলো, আল্লাহর ইবাদত করা শুরু করলো। ঠিক এই মুহূর্তেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল তার প্রতিপক্ষ হলো নমরুদ। প্রতিটা নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন তার প্রতিপক্ষ হিসেবে, একজনকে তার শত্রু বানায় পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? ভুল বললাম কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন তার শত্রু, তার প্রতিপক্ষ হিসেবে পাঠিয়ে দিয়েছেন আবু জেহেলকে। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠাইছেন, মূসা আলাইহিস সালামের প্রতিপক্ষ হিসেবে পাঠাইছেন ফেরাউনকে। কথা বলেন ঠিক না বে ঠিক? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলের পিছনে এক একটা করে প্রতিপক্ষ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সুন্দর করে বানাইয়া এই মানুষগুলিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটি কিতাব দান করলেন, সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কেন এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে চলবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পাঠাইছি, এই দুনিয়া বানাইছি, কিন্তু চিরদিন চিরস্থায়ী এই দুনিয়া আমি রাখবো না। ক্ষণিকের জন্য এই পৃথিবী বানাইছি রে মানুষ, এই পৃথিবী একদিন আমি ধ্বংস করে দেব। এই পৃথিবীর পরে আর একটা পৃথিবী আছে, যে পৃথিবীতে দুইটা জায়গা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করে রেখেছি তোমাদের জন্য। সে দুইটা জায়গার নাম হলো, একটা হলো জাহান্নাম আর একটা হলো একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। এই জান্নাত আর জাহান্নামের ভিতরে তোমরা বসবাস করবে। দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নীতিমালা হিসেবে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি, কিভাবে চললে তোমরা জান্নাতের ভিতরে যাইতে পারবে আর কিভাবে চললে তোমরা জাহান্নামে চলে যাবে। এই দুইটা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না নাই? আমরা কম বেশি সকলেই জানি কিনা যে কোন কাজটি করলে জান্নাতে যাওয়া যাবে আর কোন কাজটি করলে জাহান্নামে যাওয়া যাবে? এতটুকু জ্ঞান কি আমাদের সকলের আছে না নাই? যারা বললেন তাদেরই আছে, যারা বলেন নাই তাদের মনে এটুকু জ্ঞান নাই যে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, বুঝি তো আমরা সবই কোন কাজটি করলে জান্নাতে যাবো, এটা কিন্তু আমরা সকলেই জানি। তারপরে ওয়াজ শোনা লাগে, তারপরে তাফসীর মাহফিল করা লাগে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন,
এবং শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বুদ্ধিবিহীন জ্ঞানবিহীন মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইতে পারতো। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোনদিন দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, কোনদিন আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিবা। ও রব্বুল আলামিন, বুদ্ধি আর জ্ঞান দিয়ে সুন্দর করে আকৃতি দিয়ে তুমি আমাকে দুনিয়াতে পাঠায়ো। এরকম কি আল্লাহ পাকের কাছে কি আমরা আরজি করছিলাম নাকি? দরখাস্ত করছিলাম? দরখাস্ত করিনি। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এত সুন্দর করে আকৃতি দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে মেধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইছেন। আর এই মেধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গা যাচাই বাছাই করার জন্য বলছেন, কোনটা তুমি জাহান্নামে যাবা না জান্নাতে যাবা? জান্নাতে যদি যাইতে চাও রে বান্দা, সুন্দর আমলগুলি করো, আমলে সলে করো, তাহলে জান্নাতে যাইতে পারবে। আর যদি বদ আমল করো তাহলে তুমি জাহান্নামে যাবে। আমরা কিন্তু সবকিছু বুঝি, তারপরও সমাজের ভিতরে সুদ ঘুষ আছে না নাই? সুদ খাইলে ঘুষ খাইলে জান্নাতে যাওয়া যাবে? কোথায় যাওয়া যাবে? জাহান্নামে। কথা বলা জাহান্নামে। এই সমস্ত মানুষগুলি যখন জাহান্নামের আগুনের ভিতরে পড়তে থাকবে, এই মানুষগুলিকে কিন্তু দুনিয়ার বুকে ওয়াজ করে জানায় দেওয়া হয়েছিল, কোরআন হাদিস দিয়ে জানায় দেওয়া হয়েছিল, বান্দা যদি সুদ খাও ঘুষ খাও, যদি তুমি অন্যায় কাজগুলি করো, তুমি কিন্তু জাহান্নামে যাবে। আর তুমি যদি আমার গোলামি করো, আমলে সলে করো, ভালো আমলগুলি করো, ও বান্দা, তাহলে কিন্তু তুমি জান্নাতে যেতে পারবা। এই কথাগুলি বলা হয়েছিল। কিন্তু বান্দা যারা শোনে নাই, যারা অন্যায় ভাবে আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিয়ে নানান কুকর্মে ব্যস্ত ছিল, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে বান্দা যখন আগুনের ভিতরে জ্বলবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, হাযিহি ইয়াহা, হাযিহি ইহা সেই জাহান্নামুল্লাতী, ইহা সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদের কাছে বলেছিলাম। ইহা কি? সেই জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে তোমরা আগুনের ভিতরে পড়তেছো। হাযিহি জাহান্নামুল্লাতী, ইহা সেই জাহান্নাম, ইউকাযযিবু বিহাল মুজরিমুন, ইউকাযযিবু বিহাল মুজরিমুন, ইউকাযযিবু, কাযযাব শব্দের অর্থ হলো মিথ্যাবাদী। এরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইহা সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করেছিলে। ইউকাযযিবু বিহাল মুজরিমুন, আল্লাহ পাক বলবেন, আজকে সেই জাহান্নামের আগুনের ভিতরে তোমরা ফুটতেছো, যেই জাহান্নামের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে দুনিয়াতে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরা সেটা মানো নাই। সেটা তোমরা ইউকাযযিবু বিহাল মুজরিমুন, সেই জাহান্নামের কথাকে তোমরা অস্বীকার করেছিলা, মিথ্যা মনে করেছিলা। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন, যাকে পাপীরা অবিশ্বাস করতো, অতঃপর উত্তপ্ত পানিতে তারা হাবুডুবু খাইতে থাকবে সেই জাহান্নামের পাড়ে। কোন জাহান্নামে? আল্লাহ পাক আজকে আয়াতের ভিতরে, কোরআন থেকে যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে বলছেন, ইহা হাযিহি, ইহা সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা দুনিয়াতে অস্বীকার করেছিলে, মিথ্যা মনে করেছিলে। ও বান্দা, আজকে সেই জাহান্নামে তোমরা আগুনের ভিতরে পড়তেছো। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি, দূর দূরান্তর থেকে এসেছি, আমরা সকলেই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কথা বলেন। জান্নাতে আবদার করলেন, কোথায় যাবে? জান্নাত কি মামুর বাড়ি আবদার? চাইলেই পাওয়া যাবে? কথা বলেন, চাইলেই পাওয়া যাবে? তাহলে জান্নাত চাইতে হলে, জান্নাতে যাইতে হলে কি করতে হবে? জান্নাতে যাওয়ার কাজগুলি করা লাগবে। সোজা হিসাব, ওয়াজ বস্তা ভর্তি ওয়াজ করে লাভ নেই।
বস্তা ভর্তি ওয়াজ শুনতে 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 ভালোই লাগে, হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে মজা লাগতেছে, কিন্তু মসজিদে যাওয়ার কথা বললেন না। তাহলে লাভ কি হলো? অল্প কথা শোনার, সব কথার শেষ কথা হলো জান্নাতে আমরা সকলেই যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যে কাজগুলি আছে এগুলি আমাদের দ্বারা সম্বোধন করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা বিভিন্ন ভাইরা দূর দূরান্তর থেকে এসেছি। আজকে অনেকে অনেক নিয়ত করে আসে এই মসজিদে, ঐতিহ্যবাহী মসজিদ। ইতিপূর্বে অনেক ইতিহাস আছে যারা এসেছে, যে নিয়ত করে এসেছে। আল্লাহ পাক জানি না এই মসজিদে আল্লাহ পাক কোন রহমত দিয়েছেন, যারাই যে নিয়ত করে এসেছে কম বেশি তাদের নিয়ত আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইতিপূর্বে অনেক ইতিহাস আছে, প্রতি জুম্মায় একজন না একজন আমাকে বলে, হুজুর আমি এসেছি, এর আগে একবার এসেছিলাম, আবার আসছেন কেন? আমি নিয়ত করেছিলাম আমার অমুক কাজটা যদি হয় আল্লাহ পাকের কাছে আমি নিয়ত করেছি, এখানে এটা দেবো সেটা দেবো। আল্লাহ পাক আমার অনেক জটিল সমস্যা কি করেছেন, লাঘব করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। কবুল করার মালিক কে? শুধুমাত্র ওসিলা। দুনিয়াতে কি ওসিলা? শুধু দুনিয়াতে ওসিলা, কিয়ামতের ময়দানেও ওসিলা। কিয়ামতের ময়দানে কি? সেখানেও ওসিলা। ওসিলা দিয়ে পার হতে হবে। আমি বক্তা, আমি আলোচনা করি, মানুষকে কোরআন হাদিসের কথা বলি। আমি যদি জান্নাতে কবরে যাইয়া যদি হাসরের ময়দানে যা আল্লাহকে বলি, আল্লাহ আমি দুনিয়াতে সুজা মসজিদের ইমাম ছিলাম, আমার কথায় অনেক মানুষ হেদায়েত হয়েছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ জান্নাত দিবে? কোন আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে না। কিভাবে যেতে হবে? আল্লাহ পাক শুধুমাত্র একটা ওসিলা খুঁজবে, যে কোনো ওসিলা ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবে এবং জান্নাতি মানুষ হিসেবে কবুল করবে। সম্মানিত ভাইরা আমার, আজকে অনেক ভাইরা এসেছেন, অনেক নিয়ত করে এসেছেন, ওসিলা খুঁজতে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে যারা এসেছি আমি তাদেরকে কাছে আকুল আবেদন জানাবো। আমরা বিরাট একটা প্রজেক্ট হাতে নিয়েছি। ইতিপূর্বে যা হয়েছে টিউনো সাহেবের প্রতিনিধি আমার সামনে উপস্থিত। উনি কত লক্ষ টাকার কাজের বাজেট করা হয়েছে ভাই? প্ল্যান চলতেছে। তো যাই হোক, অনেক বিশাল বড় একটা কাজের আমরা প্ল্যান এখানে করেছি, করব সরকারি ভাবে। সেটা যেহেতু এই মসজিদের এখন সভাপতি টিউনো সাহেব, উনি টাকা পয়সা সব রাখেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আজকে প্রতি জুম্মায় একজন ব্যক্তিকে যাচাই বাছাই করা হয়, যে একজন ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি নির্ণয় করা হয়। আল্লাহ পাক জানি না আজকে কোন ব্যক্তি সেই ভাগ্যবানের খাতায় নাম লেখাইতে পারবে, জানি না। আমি প্রতি জুম্মায় একজন মানুষকে যে কোনো নিয়ত করে 1,000 টাকা আল্লাহর আওয়াজে এই মসজিদে দিয়ে দিবেন, আল্লাহ পাক নিয়ত কবুল করবেন। সেই একজন ব্যক্তি আল্লাহ পাক কাকে কবুল করবে জানি না। এতগুলি মানুষের ভিতরে একজন ব্যক্তি আমি যাচ্ছি যে ভাই আপনি নিয়ত করে এসেছেন, যে কোনো আপদ বিপদ বালা মুসিবতে আছেন, 1,000 টাকা আল্লাহর রাস্তায় নিয়ত করে মসজিদে দিয়ে দিবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার নিয়ত পূরণ করবে ইনশাআল্লাহ। আজকের ভাগ্যবান কে হবে জানি না, বাহিরে এবং ভিতর মিলে। কোন ভাই পারলেন না, নামাজের পর ইনশাআল্লাহ সামনে দিয়ে কৌটা যাবে, কৌটাতে আমরা যারা যেটা পারি যে কোনো নিয়ত করে মুক্ত হস্তে দান করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পরে যারা এসেছি মেহেরবানি করে আমরা সকলেই সুন্নত নামাজ পড়ে নেব, আর যাদের সুন্নত নামাজ হয়েছে তারা বসে যাবো ইনশাআল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله العليم الذي حكم على العصاة وهو في معاصيهم ويستر فضائحهم بمغافر الغفران فسبحانه وتعالى من ملك منان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الديان، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله نور العالمين وسيد الأكوان. إخواني انظروا إلى هذا الزمان نشكو ولا وضيق المعاش ونقص الأرزاق والهوان، ولم نلتفت إلى ما يصدر من الإسيان من الإساءة والعيان، فقاتلنا وتدابرنا وتحاسدنا وبعضنا على بعض ظلما وعدوانا، وكثر فينا الربا والزنا وشرب الخمور، وعاملنا الله في خلقه بالجور والفساد. كيف نرجو منه الإحسان ولم تعلم كما تدين وتدان؟ فلولا حرمة سيد بني عدنان لغضب علينا الرحمن وخسف بنا مكان وحرقنا بالنيران، ولولا مشائخ الركع والرضوان لصب علينا العذاب صبا بلا نكران. ويا ذا الغفلة والنسيان قم وتب إلى الله وخش الرحمن، ولا تعتر بحلم الله عليك والنتاب أيها الإنسان برحمته وهو أرحم الراحمين. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله.
صلى الله عليه وسلم خصوصا على أول صحابة أمير المؤمنين أبي بكر الصديق بن قحافة وعلى الناطق بالحق والصواب أمير المؤمنين عمر بن الخطاب وعلى جميع القرآن كامل الحياء والإيمان أمير المؤمنين عثمان بن عفان وعلى سد الله الغالب أمير المؤمنين علي بن أبي طالب وعلى القمرين النيرين أبي محمد الحسن وأبي عبد الله الحسين وعلى أمنا سيدات النساء فاطمة الزهراء وعلى أميه المقربين عند الله وعند الناس أمير المؤمنين أبي عمرة الحمزة وأبي الفضل العباس وعلى الباقيات من العشرة المبشرة الذين بايعوا تحت الشجرة اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا أرحم الراحمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وأهم وأعظم وأكبر দাঁড়ায় কাতার সোজা করি সামনে কাতার পূরণ করি একটু রিল্যাক্সে দাঁড়ায় ভাই, জায়গা না হলে পিছনে যাই। বাহিরে বারান্দায় অনেক জায়গা আছে, ফিল্ডে জায়গা আছে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ভাই সাইটে দানের কৌটাগুলো আছে দানের কৌটাগুলো ছেড়ে দেয় ইনশাআল্লাহ আর আপনাদের জন্য একটা দাওয়াত আছে মাহফিলে সেটা হলো খুদখুর শীতলগ্রাম খুদখুর জামি মসজিদের উন্নয়ন কল্পে একটা মাহফিলের প্রধান বক্তা আলমগীর হোসেন বিপ্লবী নীলফামারী আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে 6 জানুয়ারি খুদখুর গ্রামে মাহফিল হবে আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ الله لا إله إلا الله
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا شافعنا محمد। কোথায় রইলেন প্রাণের নবী, আপনার উম্মতদেরকে সারিয়া আপনার উম্মত কান্দে গো নবী নবী করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর মায়ায় যার দিল ভাই এ জগতে কান্দে না। নবীর মায়ায় যার দিল ভাই এ জগতে কান্দে না। রোজ হাসরে ভাই জান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ। আহারে মদিনাবাসী ধন্য তোদের জীবন। আহারে মদিনাবাসী ধন্য তোদের জীবন। তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
شافعنا محمد ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على الأشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استوجب أخذ بني عدي من الطائفة النجارية وما كسبهم شهرا سقيما يعادون وصف والشكوى ولما تم من حمله على الرجع 9 أشهر القمرية وأنا للزمانية أن ينزل عنه صدى حضرت أمه مولد أسيات ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولد صلى الله عليه وسلم كالبدر نورا يتلوسنا صلى الله ولا محمد صلى الله وعلى وسلم يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام عليك نبي جي দয়ার নবীজি আজানে শুনি আপনার নাম কালেমায় পড়ে আপনার নাম নমাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ওগো দয়ার নবীজি মোদের এতিম বানায়া আসগো মদিনায় লুকায়া ডাকি যে সৌরা মসজিদে বসিয়া শাফাআত করিয়েন হাসরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ওগো দয়ার নবীজি নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা জুম্মার নামাজ জামাতের সাথে আদায় করার পর তোমার নবীর প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করেছি আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি মালিক ও দয়ার মালিক গো মেহেরবানি করে আমাদের যা কিছু টুটাফাটা ইবাদত করেছি তাসবিহ তাহলিল পড়েছি আর সব তো কয়নাম দরতা যেদের মদিনা মুহাম্মদ মুস্তাফা নবীজির রওজা মুবারকে সবটুকু পৌঁছায়া দেন আয় রব্বুল আলামিন পৌঁছায়া দেন আমাদের ভিতরে যাদের জন্ম দুঃখিনী মা হারাইছে জন্ম দুঃখিনী বাবা হারাইছে রব্বুল আলামিন দুনিয়াতে কত শব্দ আছে গো আল্লাহ আয় মালিক এক শব্দ চলে গেলে আর এক শব্দ ডাকা যায় খালা যদি চলে যায় আর এক খালা থেকে খালাকে খালা ডাকা যায় চাষি গেলে চাষি ডাকা পাওয়া যায় ভাই গেলে ভাই পাওয়া যায় রব্বুল আলামিন জনম দুঃখিনী মা যদি হারিয়ে যায় ওই মাকে আর কোনদিন মা বলে দুনিয়াতে ডাকা পারো না জনম দুঃখিনী বাবা মাতার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানের জন্য কত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি জমাইছেন আল্লাহ ওই জনম দুঃখিনী বাবা হাড় ভাঙা পরিশ্রম করে আজকে আমাদেরকে বাড়ি ঘর জায়গা জমি যা আছে সব দিয়া আজকে এতিমের মতন কবরে শুয়ে আছে মালিক ও দয়ার মালিক গো মেহেরবানি করে আমাদের বাবা মা যদি কবরে কষ্ট পায় গো আল্লাহ আমাদের বাবা মা যদি কবরের আযাব সহ্য করবে কেমন করে মেহেরবানি করে আমাদের বাবা মার কবরে সবটুকু পৌঁছায়া দাও বাবা মার কবর গুলিকে জাগে জান্নাত বানায়া দাও আয় রব্বুল আলামিন খাস করে আমরা যা হাত তুলন করেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও ও মালিক মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ তোমার বান্দারা আয় আল্লাহ তোমার বান্দারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে সূরা মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়ত করে এসেছে রব্বুল আলামিন জানি না কারা কোন নিয়ত করে এসেছে আল্লাহ মেহেরবানি করে ভাইদের মনের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও অনেক ভাইরা দোয়া চেয়েছে আয় আল্লাহ তোমার বান্দা জামাল ভাই
আল্লাহ 1000 টাকা চেয়েছে, 1000 টাকা দিয়েছে। তোমার আর এক বান্দা আল্লাহ 500 টাকা দিয়েছেন। যারা 100, 200, 50 যারা দান করলো, তাদের দানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, যে নিয়তে দান করেছে তাদের মনের নেক বাসনাগুলি পূরণ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে যারা হাত পূরণ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই দুনিয়াতে বহুত পাপ করেছি, পাপের কোনো শেষ নাই। সগীরা কবিরা, জাহেলি বাতিনি, শিরকি, কুফরি, জানা অজানা, নয়া পুরানা যত ধরনের গুনাহ আছে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের আশ্রয় পড়ে আমাদের দ্বারাই সংগঠিত হয়ে গেছে। তুমি যদি ক্ষমা না করো, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না মাবুদ, কেমন করে জাহান্নামের দাও দাও করে আগুন সহ্য করবো? তাই মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দিয়ে, আল্লাহ আমাদের মৃত্যু যখন দিবা, আয় আল্লাহ, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, পানিতে ডুবে মৃত্যু দিও না, আগুনে পড়ে মৃত্যু দিও না, আল্লাহ হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু দিও না মাবুদ। মৃত্যু যখন দিবা, আয় আল্লাহ, তোমার সেই মধুর কালেমা আমাদের মুখে জারি করে দিও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।